এবারে বাংলা চ্যানেল পাড়ি দেবার খবর। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। জাহাজে যা অতিক্রম করতে সময় লাগে প্রায় ২.৫ ঘন্টা। পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে এই পথটুকু অতিক্রম করে মূলত জাহাজে করেই। কিন্তু একদল অভিযাত্রী যারা জাহাজে নয় সাঁতরে এই দূরত্ব অতিক্রমের সাহসিকতা দেখিয়েছেন। লিপ্টন সরকার টানা ৯ বার এবং বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামান ৩ বার টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতরে বাংলা চ্যানেল অতিক্রম করেন। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। দিনটি ২০১৪-এর ২৮ ডিসেম্বর। টেকনাফের শাহপুরী জেটিতে প্রস্তুত দুই সাঁতারু। উদ্দেশ্য শাহপুরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়া, কোনো রকম সাঁতার উপকরণ ছাড়াই ফ্রি স্টাইলে। দুপুর ১২টায় শুরু হয় সাঁতার। শীতের সময় হওয়ায় এদিন সমুদ্র ছিল তুলনামূলকভাবে শান্ত, তবে ভয় ছিল প্রচণ্ড ঠান্ডা পানি আর সামুদ্রিক প্রাণীর আক্রমণের শিকার হবার, সেই সাথে উল্টো স্রোতে পথ হারিয়ে ফেলার। কিন্তু ভয়কে জয় করাই যাদের অভ্যাস, সেই দুঃসাহসিক মানুষজন থামবে কেন ঠুনকো বাধায়। সব বাধাকে তুচ্ছ করে ধীরে ধীরে এগোতে থাকে সেন্ট মার্টিনের দিকে। জাহাজ আর ট্রলারে থাকা মানুষজনের চোখেও ধরা পড়ল দুজন সাঁতারু সমুদ্রের পানিতে ভাসা আর ডুবার খেলা করার দৃশ্য। উত্তরে বাতাস, ঠান্ডা পানি, স্রোতের আঘাত আর সামুদ্রিক প্রাণীর আক্রমণের ভয়, এই তিনকে পরাস্ত করে শেষ পর্যন্ত সফল অভিযাত্রী দল। তাতে সময় লাগে ৬.৫ ঘন্টা। এভারেস্ট একাডেমি এবং এক্সট্রিম বাংলার উদ্যোগে আয়োজিত টানা ৯ বার লিপ্টন সরকার এবং ৩ বার বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামান সফল হন দুঃসাহসিক কাজে। পৌঁছান সেন্ট মার্টিনের তীরে। বাংলা চ্যানেল অনুষ্ঠান করা হয়েছে কাজী হামিদুল হকের স্মরণে। এই বাংলা চ্যানেলের আবিষ্কার অফরোড বাংলাদেশ ও সরোজের সহযোগিতায় বাংলা চ্যানেল শেষ হলো। এবারকার অবস্থা অবশ্য অন্যান্য বারের চেয়ে একটু কঠিনই ছিল, যেহেতু নাইটে, সেহেতু আমাদের অনেক কষ্ট। তার নতুন একটা অভিজ্ঞতা হলো রাতের জুমিং করার জন্য। শুধু বাংলা চ্যানেল পাড়িই নয়, সাঁতারু দলের এখন ইচ্ছা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার। মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ টেলিভিশন। এবারে বাংলা চ্যানেল পাড়ি দেবার খবর। কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। জাহাজে যা অতিক্রম করতে সময় লাগে প্রায় ২.৫ ঘন্টা। পর্যটকরা সেন্ট মার্টিনে যেতে এই পথটুকু অতিক্রম করে মূলত জাহাজে করে। কিন্তু একদল অভিযাত্রী যারা জাহাজে নয় সাঁতরে এই দূরত্ব অতিক্রমের সাহসিকতা দেখিয়েছেন। লিপ্টন সরকার টানা ৯ বার এবং বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামান ৩ বার টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতরে বাংলা চ্যানেল অতিক্রম করেন। বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে। দিনটি ২০১৪-এর ২৮ ডিসেম্বর। টেকনাফের শাহপুরী জেটিতে প্রস্তুত দুই সাঁতারু। উদ্দেশ্য শাহপুরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেয়া, কোনো রকম সাঁতার উপকরণ ছাড়াই ফ্রি স্টাইলে। দুপুর ১২টায় শুরু হয় সাঁতার। শীতের সময় হওয়ায় এদিন সমুদ্র ছিল তুলনামূলকভাবে শান্ত, তবে ভয় ছিল প্রচণ্ড ঠান্ডা পানি আর সামুদ্রিক প্রাণীর আক্রমণের শিকার হবার, সেই সাথে উল্টো স্রোতে পথ হারিয়ে ফেলার। কিন্তু ভয়কে জয় করাই যাদের অভ্যাস, সেই দুঃসাহসিক মানুষজন থামবে কেন ঠুনকো বাধায়। সব বাধাকে তুচ্ছ করে ধীরে ধীরে এগোতে থাকে সেন্ট মার্টিনের দিকে। জাহাজ আর ট্রলারে থাকা মানুষজনের চোখেও ধরা পড়ল দুজন সাঁতারু সমুদ্রের পানিতে ভাসা আর ডুবার খেলা করার দৃশ্য। উত্তরে বাতাস, ঠান্ডা পানি, স্রোতের আঘাত আর সামুদ্রিক প্রাণীর আক্রমণের ভয়, এই তিনকে পরাস্ত করে শেষ পর্যন্ত সফল অভিযাত্রী দল। তাতে সময় লাগে ৬.৫ ঘন্টা। এভারেস্ট একাডেমি এবং এক্সট্রিম বাংলার উদ্যোগে আয়োজিত টানা ৯ বার লিপ্টন সরকার এবং ৩ বার বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মনিরুজ্জামান সফল হন দুঃসাহসিক কাজে। পৌঁছান সেন্ট মার্টিনের তীরে। বাংলা চ্যানেল অনুষ্ঠান করা হয়েছে কাজী হামিদুল হকের স্মরণে। এই বাংলা চ্যানেলের আবিষ্কার অফরোড বাংলাদেশ ও সরোজের সহযোগিতায় বাংলা চ্যানেল শেষ হলো। এবারকার অবস্থা অবশ্য অন্যান্য বারের চেয়ে একটু কঠিনই ছিল, যেহেতু নাইটে, সেহেতু আমাদের অনেক কষ্ট। তার নতুন একটা অভিজ্ঞতা হলো রাতের জুমিং করার জন্য। শুধু বাংলা চ্যানেল পাড়িই নয়, সাঁতারু দলের এখন ইচ্ছা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার। মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ টেলিভিশন। রাত ৮টার সংবাদ এখানে শেষ হচ্ছে, তবে যাবার আগে শিরোনামগুলো আরেক